4 বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলতেছে আমার আব্দুল কাদেরকে আমি কোরআনের হাফেজ হিসেবে দেখতে চাই। ওস্তাদ বললেন মা কোনো টেনশন নাই, পর্দা নিশে আপনি যান। পরের দিন আব্দুল কাদেরকে নিয়ে গেছে, কায়দা দিয়ে বলতেছে বল আলিফ আলিফ। আব্দুল কাদের আলিফ কয়নি। লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওস্তাদ মারছে দৌড়। আলিফ বলার পরে বলবো বা তা সা, ই তো আলিফই কয়নি, লাম মিম কে যে হারে শুরু করলো, ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। ওস্তাদ ভয় দৌড় মারছে। সমস্ত ছাত্র বলে হুজুর দৌড়ান কেন? বলে জীবনে কোনোদিন দেখিনি, একলা দেখতে ভয় পাই, তোরা শুগলি আয়। সবাইকে নিয়ে ঘিরে ধরে আছে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি এরকম ঝুঁকতেছে আর পড়তেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ এসে ওই তো পড়তিছে, এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আয়াতের উপর আঙ্গুল বুলাই, একটা আয়াত বাদ নেই। যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ কই কে রে? 18 পারা কোরআন শোনালো, তারপরে ব্রেক হয়ে গেল। আর এক ওস্তাদ বলতেছে জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও, বাপের কাছে না। কার কাছে? জোরে কোন কার কাছে? মায়ের কাছে যাও। কারণ সন্তান ভালো না মন্দ এটা বাপ জানে না, এটা জানে মা। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে মায়ের বাড়ির দরজায়, মা জানলা দিয়ে বলতেছে বাবা গতকাল আমার আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে আসলাম, কি এমন বেয়াদবি করলো, আজকেই ফেরত নিয়ে আইছেন। এক ওস্তাদ বলতেছে মা তোমার আব্দুল কাদেরের সবচাইতে বড় বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না, এক টানা 18 পারা কোরআন হামা করে শুনে দিছে। তুমি মা হয়ে বলো তো আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনালো? আব্দুল কাদেরের মা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি আমার সন্তান যে 18 পারা কোরআন আপনাদের শুনাইছে আমি কিছুই জানি না। এক ওস্তাদ বলতেছে আপনি জানেন। আব্দুল কাদেরের মা বলতেছে আমি যতটুকু জানি সেটা হলো আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল আল্লাহর শপথ করে বলতেছি আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ কন্যা কে? আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল রমজান মাসের রোজা আমি বাদ দেইনি। আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার সন্তান যখন কাঁদতো আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাতাম। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো ওই সময় আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় 4 বছরে আমি বহুবারে 18 পারা কোরআন তেলাওয়াত করেছি। আমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের 18 পারা কোরআন হেফজ করছে, শুনে শুনে হেফজ করছে। তখন সমস্ত ওস্তাদরা বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? আজকে আমাদের এই সন্তানগুলো এরকম খারাপ হওয়ার কারণ কি? খারাপ হওয়ার একটাই কারণ ওর মা ভালো না। এখন থেকে তোরা যদি ভালো হয়ে যাস আমাদের কোনো টেনশন নাই। আমরা বুড়ারা তো এমনি ভালো হব। সারা জীবন ঘুষের চাকরি করে চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন বুড়া কান দিচ্ছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শালা কি করা যায়? এই যখন ঘুষের চাকরি করছে তখন কান্দেনি, যে চাকরি শেষ এখন কান দিচ্ছে। আল্লাহ বলতেছে যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল। তা আমাকে বুড়ার কথা বাদ, তোমাদের কথা হলো আসল। এখন থেকে তোমরা খালি সাইজ হও, আগামী জেনারেশন একটা ভালো মানুষ পাবে। ধরে কোন ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলতেছেন এইটা বলার আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এখানে নাম দেখছেন ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল দেখছেন অসুবিধা নেই। যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আচ্ছা আয়াতটা আমি পড়ি তো, দেখেন তো আল্লাহর কথার সাথে কি আপনারা একমত?
জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন-নাস। কি মুত্তাকিন করছে? তার মানে বোঝা গেল ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লি কিন্তু বসবে না, লোকমা দিয়ে ইমামকে খাড়া করে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে বোঝা গেল বক্তা যদি ভুল করে শ্রোতারা ভুল ধরে দিবে। আপনারা বলেন তো, এখানে আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন? যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দেবে, আল্লাহ এই কথা না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে না নাই? কারণ আছে। কারণটা কি? নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন চোরের মতন চুপি চুপি একজন নবীর কোরআন তেলাওয়াত শুনত। তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন, নাম কি? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলায় সে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কোন? আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে গেছে, পক্ষে বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা লাগে, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে কাছে কানের কাছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। তোর আর আমার যে নেতৃত্ব চলতেছে এটা আর চলবে না। আজও বাংলাদেশে আল্লাহর কোরআনকে যদি আমরা ধরি, তাহলে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব এই বাংলাদেশে দিচ্ছে, তাদের নেতৃত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে তারাই চায় কোরআন কোরআনের জায়গায় থাকুক। আমাকে বলে, হুজুর কোরআন মাদ্রাসায় থাক, আমাদের কোনো সমস্যা নেই, কোরআন মসজিদে থাক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন নিয়ে আপনারা সংসদে যাবার চান কেন? কি কোরআন কোরআনের জায়গা থাকবে, আপনারা কোরআন খারাপ জায়গা নিয়ে যাবেন কেন? আপনারা বলেন তো সংসদ কি খারাপ? জোরে কোন সংসদ কি খারাপ? আল্লাহ নবীকে যিনি হত্যা করবার গেছিলেন, নবীকে যিনি নাঙ্গা তরবারি দিয়ে হত্যা করবার গেছিলেন, সেই মানুষটা কোরআনের পাওয়ারে এত ভালো মানুষ হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হাজার হাজার সাহাবীর সামনে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীর সামনে জুমার দিন। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। দেখেন এই কোরআন মানুষকে কি করে। দেখেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রপতিকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনার খুতবা আমরা শুনবো না। আজকে যদি কোনো এমপি সাহেবকে কেউ এরকম প্রশ্ন করে, এমপি থুবি, ধর এমপির সাথে যে পুলিশ থাকে, এমপি কিছু বলার আগে পুলিশ দিয়ে ধরবে, এমপির সম্মান নাই। অথচ বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা রাষ্ট্রপতিকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। আজকে যদি আমি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরাই হলো রাজা আর আমার বাবা হলো খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা রাজা, আরামসে খালি সারা রাত ঘুম পারো, লাখ ডেকে ঘুম পারো। কিন্তু আমার বাপ আজকে সামান্য জুব্বা লম্বা হচ্ছে, খুদ্া আটকে দিলে
হ্যাঁ, তোমরা যখন ঘুম পাড়ো আমার বাবা তখন ঘুমায় না। রাতের অন্ধকারে কে কোথায় কিভাবে আছে আমার বাবা নিজের চোখে না দেখলে রাতের খাওয়া খায় না। জোরে কান সুবহানাল্লাহ। একদিন বের হয়ে দেখে তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে, দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত দূর থেকে দেখা যায় কিন্তু শোনা যায় না। আর একটু কাছে গিয়ে বলতেছে, মেয়েটা বলতেছে বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, তোমরা এমন করে কান্দো না। ওমর ফারুক চমকে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায় এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। নিকটে গেলেন, মা তোমার সন্তানের প্রতি তোমার কি দয়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক, ওমর ফারুক রে তার চিনে না, বলে পথিক শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ভালো মানুষের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম কিছু সাহায্য পাওয়ার আশায়, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি একজন নারী হইয়া ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। আমি নিয়ত করার পরে রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে কলিজার মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এরা খিদার জ্বালায় খালি মা মা বলে কাঁদতেছে। আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার মনে হচ্ছিল আমার সন্তান 2টা সান্ত্বনার বাণী শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যাবে, আর সকালবেলা আমি ওমরের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার যন্ত্রণা এদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় আমার এতিম বাচ্চা 2টা আজকে রাত পর্যন্ত বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আসামির মতন বললেন, মা তুমি আগুন জ্বালানো বাদ দিয়া, পানি পাথর সিদ্ধ করা বাদ দিয়া তুমি তোমার সন্তানের কাছে যাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? মেয়ে এবার চলে গেছে 2টা বাচ্চার কাছে। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, বাংলাদেশের মতন 96 খলিফা পাগলের মতন দৌড়ায় বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম আর দেরি করিস না, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমির আল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, সেই জায়গা পর্যন্ত আমি বস্তা পৌঁছায় দেই। ওমর ফারুক বলে আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। মাথায় খাবার বস্তা নিয়ে ওমর ফারুক যখন দৌড়াই, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, ইয়া আমির আল মুমিনিন এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দের আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে আল্লাহ জাহান্নামের আগুনে ওমরকে ফিরায় ফেলবে। এক দৌড়ে বাইতো ওই তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে। মেয়েটা বলতেছে এখনো পর্যন্ত ওরা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে বস্তার ভিতর থেকে আটাত উটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দাও। মেয়েটা উটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখের মধ্যে দেয়, ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা বলে, কে গো তুমি? বাবার মতন দরদ করে এমন করে রুটি খাওয়া হালুয়া খাওয়া, তারপরে তুমি কেন কাঁদতেছো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা তাঁবুর মধ্যে থেকে বলে, কে গো পথিক? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। তুমি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, আল্লাহ মদিনার জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার লম্বা জুব্বা হতো না যদি আমি আজকে নতুন কাপড় পরতাম। ওসমান গনি বলে, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ বলে, তোমরা সবাই যখন ঘুমিয়ে থাকো আমার বাবা তখন আমার ঘরের দরজাত গেছে, যা বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? নেতার বেটা হওয়ার মতো লাভ নাই।
বাইতুল মাল থেকে একটা দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই কেমনে বলিস বাইতুল মাল থেকে একটা তোরে দিচ্ছে, আমি আর একটা দিবে আসলাম? এ কথা তুই কেমনে বলিস? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতার বেটাকে ডবল দেওয়া যাবে এরকম কোনো সুযোগ ইসলামে নাই। ধরে কোনো কথা ঠিক কিনা? তুই কেমনে বলিস? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার চলবে বাংলাদেশে তখন হাকিমেরা ইচ্ছা মতো বিচার করে পারবে? এই কথা কন না কেন? 15.5 বছর আপনারা কি দেখছেন? ওই যে 5 বছর 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, তুই আমার গাছের চলে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক করে হাসিস কেন? বলে আপনি কোথায় আমার বাপক খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছের চড়ছে। টাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর আমরা বিচার দেখিনি, বিচারের নামে আমরা প্রহসন দেখেছি। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিয়েছে। ধরে কোনো কথা ঠিক কিনা? আর 15.5 বছর যা দেখলাম, এই 24 আগস্টের পরে এই যে 15 মাসে হামাকর যা দেখাচ্ছে ভাই, এখন 2-1 বলতেছে হাসিনাই না ভালো আছিল রে। এই নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে, দেখছেন এক এক জায়গায় 5 জন 6 জন করে এমপি হবি। তারেক যে একজনক দিয়েছে, ওরে বাবারে ওরা লেগে গেছে ভাই, লাশ আলারা লাগে মর। আল্লাহর কোরআনের দলেরা একজনও বলে না যে আমাকে এমপি বানান, কেউ বলে না, জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। উমর ফারুক বলে, আব্দুল্লাহ তোর আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, তুই তাকায় দেখতো এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি যদি আগামীকাল খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে? মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে। আপনার বলেন তো, মুসল্লি যদি 60 গাওয়াত দিয়ে মসজিদে যায় সমস্যা আছে? কথা কন ভাই, সত্যি কথা কন আছে? কিন্তু হুজুর যদি 60 গাওয়াত দিয়ে আসে, খালি দাড়ি ছোট, এক হুজুরের দাড়ি ছোট, আমাকে মুসল্লি ফোন করে বলতে, হুজুর হুজুরের দাড়ি যদি 1 মুষ্টির ছোট হয় তাহলে তার পাশে নামাজ হবে? তা আমি বললাম, ভাই আপনার দাড়ির খবর কি? আপনি যে হুজুরের দাড়ি মাপতেছেন মুখ দিয়ে, আপনার খবর কি? আমি এখনো থইনি হুজুর। তুমি নিজে দাড়ি থনি, হুজুরের দাড়ি আমরা কোথায় খারাপ হয়, হুজুর খারাপ হয়ে যাবে? ওরে বাবারে, তো মসজিদের মধ্যে তুমি যদি ইমাম ভালো চাও তো সমাজের মধ্যে নেতা ভালো চাও না কেন? খালি মসজিদ ভালো তুলে হবে না, গোটা সমাজকে ভালো রাখতে হবে। জোরে কর কথা ঠিক কথা কর না কেন? আগামী ইলেকশনে যারা ভোট চাবে এরা হলো সমাজের নেতা। তখন মসজিদের নেতার দাড়ি দেখেন, সমাজের এমপির খবর কি? আরে যেটাই হোক বলা লাগবে না, খালি আপনাকে বলতে খবর কি? এক মেয়ে আমারে কইছে, হুজুর আমার স্বামী এত সুন্দর, আমি যখন রাস্তা দিয়ে যাই মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায়, আমি কোন দোয়া পড়লে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আপনি একটু দোয়াটা শিক্ষা দেন। আমি কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীকে চাচা বানাও। যেই বলছি তোমার স্বামীকে চাচা বানাও, মেয়েটা রাখো, হুজুর আপনি আলেম না জানেন, আপনি আমার স্বামীকে চাচার কথা বল। আরে পাগলি, তো কি চাচা কবার করছি, চাচা বানাবার করছি? হাত পাও ধরে কোনোভাবে খালি দাড়ি রাখার ব্যবস্থা কর। ওই আমার কথা মতো স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখাছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই মেয়ে একদিন আমার মোবাইল করে বলতে, হুজুর আলহামদুলিল্লাহ আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যারা তাকায় সালাম দেখায়, চাচা কেমন আছেন। বউয়ের সামনে স্বামী চাচা করলে বউ বিশ্বাস করে আমার স্বামীর উপর কারো নজর নাই। জোরে এখন কথা ঠিক কিনা? কিন্তু এই দাড়ি চাচা আসলো যখন সবাই কয় ভাই, যখন ভাই কয় তখন তো আমার নাই। মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনার যেভাবেই হোক আপনার স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখান লাগবে। জোরে এখন কথা ঠিক কিনা? আপনি দাড়ি চাচা অবস্থায় যদি কবর যান,
যখন মুনকির নাকির বলবো আমার নাবিও কত নবীকে, নবী দূর থেকে এসে বলে এই মুনকির নাকির, আর সাফালের সোফার দিকে তাকে দেখ, তোর সোফার দিকে দেখ, ওই আমার সুন্নত কামিয়া কবরের মধ্যে আছে, ওই যতই আমাকে নবী নবী বলুক আমি নবীকে উম্মত হিসেবে স্বীকার করি না। এই জন্য আর যাই হোক আমরা দাড়ি নিয়ে কবরে যাবার চাই। জোরে বলেন কারা ঠিক কিনা, কারা কারা রাজি? দুই হাত তোলা আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকের ওয়াজ শুনে মায়েরা খুব খুশি হবে। বাহ, কি কষ্ট পাচ্ছেন? একটু মহব্বত না কথাগুলো শুনতে হবে। বাইজিদ বুস্তামি ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে আল্লাহর কোরআন, এই কোরআনের পরে আর কিছু আছে? আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে স্লোগানটা সবাইকে দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হলো না। আমার এলাকায় দুই দল মানুষ খুব আস্তে কথা কয়। আমার এলাকার একদল মানুষ হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাপ হয়, এজন্য জোরে কয় না। আর একদল আপাতত বাড়াচ্ছে চোর, এরা ফিস ফিস করে কথা কয়, জোরে বললে ধরা পড়ার ভয়। আপনার কি এই দুই দলের মধ্যে মেয়েও না চোরও না? তাহলে স্লোগান কোরআনের পক্ষে দিবেন, জবান খুলবেন না কে ভাই? হতে পারে আজকে কোরআনের স্লোগানের কারণে আল্লাহ আপনার জাহান্নাম বাতিল করে জান্নাতের মালিক যদি বানায় দেয়। সব সমস্যার সমাধান সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো সংসদের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও লড়াই লিল্লাহি তাকবীর। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। যখন কোনো মেয়েরা ঘরের মধ্যে থাকবে তাদের জন্য বলতেছে মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে আমি আমার পাঞ্জাবি যেটা আমাকে বাইতুল মাল থেকে দিচ্ছে ওইটা আমি আমার বাবাকে দান করে দিলাম, কারণ ছোট পাঞ্জাবি বাবা খুতবা কেমনে দিবে। আমি গভীর রাত্রে বাবাকে দান করে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি তো বাবা কি করে। আমি তাকাই দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিছে। আমি ফাঁক দিয়ে তাকাই দেখি তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন তোমরাই বলো আমার বাবার খুতবা কি শোনা যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন যারা কোরআন নিয়ে সংসদে যাওয়ার চায় তাদের ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আপনাদের এলাকায় হোক আমার এলাকায় হোক সব জায়গায় দেখবেন এই মানুষগুলো খারাপ না ভাই। জান বোঝেন, প্যারালাইসিস বোঝেন, কি কথা রে বারে ও শুনতে বসে থাকবেন আর টাকা দিবেন লাভতে উঠবেন। আপনি টাকা আল্লাহ লিবে না তো, ভালো জায়গা সবাই দান করা পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, আর সেই ঘরের টাকা দিতে শয়তান আপনাকে ধোঁকা দেয় কেমনে? যাদের পকেটে আছে আমি তাদের কাছে দাবি করতেছি। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, এই অ্যাঙ্গেলে দেখতেছে, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, এই জায়গা এখান থেকে মজার ওয়াজ। হ্যাঁ সবাই দেন, সবাই দেন, ব্যাগ যান ভরে যায়। আমার মা বোনদের কি এক জায়গায় বসবার দিচ্ছেন না? মা বোনদের জন্য কেউ আছে আদায় করবি? ও ওখানে আছে, মাশাআল্লাহ। মায়েরা আপনারাও আল্লাহর রাস্তায় দান করেন। আজকে যতক্ষণ আমি ওয়াজ করছি পুরুষের চাইতে নারীদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি করছি। কি কোন বেশি করিনি? মাশাআল্লাহ। এদের বাচ্চারা কয় ঠিক, ঠিকই তো। এখন পর্যন্ত মেয়ে মানুষের ওয়াজই হচ্ছে। বাইজিদ বুস্তামি কোরআন তেলাওয়াত করতে করতে অ্যাঙ্গেলে কাক দেখতেছে? মহিলা। মহিলা আপনারা অ্যাঙ্গেলে দেখবেন, ডাইরেক্ট দেখবেন না। কয়বার এই জোরে কানে অ্যাঙ্গেলে কয়বার দেখবেন? যদি মনের মধ্যে কোনো কুমন্ত্রণা আসে সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনারা উঠতেছেন কেন রে ভাই? উঠতেছেন কেন? আমার কলজা ভরে গেছে।
10টার সময় উঠে এই যে 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, লড়াচড়া নাই, ভালোই লাগতেছে তো। আদায়ের কথা শুনে লাভ দিয়ে ওঠেন কেন? আপনি কি মনে করতেছেন এ টাকা পয়সালে আপনি কবরত যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে গে। আমাকে বলছিল যে হুজুর আপনি একটু কালেকশন করবেন, দেখছেন কালেকশন করা চাই। এই সামান্য টাকা চাইলে মানুষ দিবে না, কেন? টাকা দেব না, টাকা দিব না। একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে না খায়া, ইতিমধ্যে এক লোক টোপলা নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কুকুর যে কোনো সময় পড়েই মরে যাবে। আস্তে করে টোপলা থেকে কুকুরের পাও ধরে বলতেছে, বাবা কুকুর। চোখের পানি বের করে বলতেছে, বাবা কুকুর, তোর না খাওয়া শরীর দেখে আমার এত কষ্ট লাগতেছে। এই বলে কুত্তার পা ধরে কাঁদতেছে আর বলতেছে। এমন সময় আর একজন ব্যক্তি যায়, যাওয়ার সময় দূর থেকে দেখে একটা লোক কুকুরের পা ধরে কাঁদতেছে। ও এখন মনে করছে এটা বরকতের কুকুর হবে। কিসের কুকুর? বরকতের কুকুর মনে। ও দৌড়ে যায়, এখানে কান্না শুরু করছে। আর একটা লোক রাস্তায় যায়, হায় সর্বনাশ, এই কুকুরের মধ্যে কি আছে রে? এরা দুইজন যখন কান্দিছে আমিও কান্দি। ও কুকুরে একটা পা ধরে কান্না শুরু করছে। আর একজনকে যাক, এখন একটা পা বাদ আছে, ওই সেই পা ধরে কান্না শুরু করছে। পঞ্চম লোক ব্যক্তিকে হয়, যাক 5-8টা ফুরালে কি হবে রে, নেয়াজ আছে। ওই কুত্তার নেয়াজ ধরে কান দিচ্ছে। ইতিমধ্যে এক লোক যায়, সর্বনাশ, এটা কোন যুগ রে, কুত্তার পা ধরে নেয়াজ ধরে কান্দে, এরা কারা? তো কাছে যায় বলতেছে, ভাই তোমার অজাতা কুত্তার পা ধরে নেয়াজ ধরে কান্দতেছে, তাই নেয়াজ ধরছে। তাই বলতেছে, ভাই আমি কিছুই জানি না, আমার আগে 4জনও কান্দা দেখতেছি, কান্দা দেখে আমি কান দিচ্ছি। ওই মিয়া কুত্তার না ছেড়ে দাও। ওই ছেড়ে দিচ্ছে। তখন আরেকজন বলতে, ভাই তুই কেন? আমার আগে এরা 3জন কান দিচ্ছিল, বারে এদিকে কান্না দেখে আমিও কান্না শুরু করছি। অজাতা কান্দা কাম হবে, ছাড়ো পাও ছাড়ো। আরেকজন বলে, তুই কান্দিস কেন? বলে আমার আগে 2জন। ও পাও ছেড়ে দিয়েছে, তুই কান্দিস কেন? এটাই তো শয়তান, এর কান্দা দেখে আমি কান্দতেছি। কে রে তুই কান্দিস কে রে? কই ভাই আমি যাওয়ার সময় দেখি কুত্তাকে লড়ভড় করতেছে, যে কোনো সময় পড়াই মরে যাবি রে, অক সান্ত্বনা দেওয়ার জন্য আমি কান্দিচ্ছি। তো তুই কোথায় যাবি? বলে অমুক জায়গায় বেড়াবার যাবো। এই যে আমার টোপলা আছে, টোপলার মধ্যে কি আছে? বলে টোপলার মধ্যে রুটি আছে, যখন খিদা লাগবে তখন আমি খাবো। তো রুটি আছে টোপলার মধ্যে, 2টা রুটি বার করে কুত্তা দিলেই তো কুত্তার এই ক্ষুধা থেকে কুত্তা বাঁচা যায়। তখন বলতেছে, ভাই কান্দা বড় সহজ রে, কিন্তু টোপলা খোলা খুবই কঠিন। আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ শোনা খুবই সহজ, কিন্তু আল্লাহর ঘরে 2টা টাকা দেওয়া খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কুত্তার মতোই। কি করবেন? আরো 1 ঘন্টা ওয়াজ করি, কোন হুজুর সেই ওয়াজ। আর যেই কোন আল্লাহর ঘরে জন্য লাভ দিয়ে উঠছে। যে কয়টা লোক লাভ দিয়ে উঠে গেলেন, কি বুঝলেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কত কষ্ট করে এই গরমের ভিতরে আরামের বাড়ি, ফ্যানের বাতাস বাদ দিয়া দীর্ঘ সময় পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা দরদের যাদের কবরের ঘরে ঘুমায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ শৌলার যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আমাকে বলেছে, হুজুর আমাদের গ্রামের অনেক ছেলেরা প্রবাসে থাকে, সেখান থেকে টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্যে। আয় আল্লাহ তাআলা, গ্রামের যত যুবক আছে, প্রবাসে যারা আছে, আল্লাহ সকলকে আজকের মাহফিলের খাতিরে মাফ করে দিয়া সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। যুবকদের জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করেন, আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন